ওকে, ফটো ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন তা আজকে দেখাবো। প্রথমে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তারপর লোড ফটো নাতে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। ওকে, তারপর এন্টার এরকম থাকবে, তো আপনাকে ম্যাজিকে ক্লিক করতে হবে। ম্যাজিকের কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন, ম্যাজিক বা অটো দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আমি ম্যাজিক দিয়ে দেখাতেছি, খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা। দেখতে পাচ্ছেন তো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতেছি। ওকে, খুব সুন্দরভাবে কেটে ফেলাইতে পারবেন এই অ্যাপটা দিয়ে, খুব সুন্দরভাবে কেটে ফেলতে পারবেন। দেখতে পাইতেছেন তো খুব সুন্দরভাবে কেটে ফেলতেছি। ওকে, আস্তে আস্তে করে কেটে ফেলবেন। খুব সুন্দরভাবে টান দেবেন। দেখতেছেন কি সুন্দরভাবে পিছন ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতেছি। ওকে 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 ওয়েট, দেখতে পাইতেছেন তো খুব সুন্দরভাবে এই অ্যাপসটা দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন বা কেটে ফেলতে পারবেন। ওকে, এখন দেখাবো অটোর কাজ। অটো দিয়ে কীভাবে কাজ করবেন। এটা যেখানে বসাবেন তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবে। দেখতে পাইতেছেন তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাইতেছে। এখন দেখাবো মিলওয়েনের কাজ। মিলওয়েন দিয়ে খুব সুন্দরভাবে টেনে টেনে কেটে ফেলতে পারবেন। দেখতে পাইতেছেন তো খুব সুন্দরভাবে কেটে ফেলা যায়। এখন যেখানে যে কাজগুলো আপনি ভুল করে কেটে ফেলছেন তা ঠিক করার জন্য আপনাকে রেফারে ক্লিক করতে হবে। রেফারে ক্লিক করার পর এখন আপনি যে জায়গাগুলো ভুল করে কেটে ফেলছেন সেগুলো আবার পুনরায় ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন তো খুব সুন্দরভাবে টেনে টেনে সে ব্যাকগ্রাউন্ডের থেকে আবার পুনরায় সেগুলো ঠিক করতে পারবেন। এটা হলো রেফারের কাজ। ওকে, এটা এখানে ধরে মাঝখানেও এটা অটোর কাজ আর কি। ক্লিক করলে অটোমেটিক পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর ভুল করে যখন এটা কেটে ফেসে আবার রেফারে ক্লিক করলে এটা আবার পুনরায় ঠিক করে ফেলতে পারবেন। এটা খুব একটি চমৎকার অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি দেখিয়ে দেবো অ্যাপটি আপনি কীভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন পিকচারটা সেভ করার জন্য আপনাকে পরে সেভ আইকন একটা দেখতেছেন, ওখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাপস সেভ বাটনে ক্লিক করলে আপনার গ্যালারিতে পিকচারটা সেভ হয়ে যাবে।